ক্রিসমাসের সন্ধ্যায় যখন গোটা দেশ আনন্দ উৎসবে মেতে থাকে, ঠিক সেই সময় কোথাও না কোথাও কোনো না কোনো চরিত্রের মনে অন্ধকারও বাসা বাঁধে। ঠিক কত ঘটনা ঘটে যায় এই একটা রাতের মধ্যে। তো আজ কথা বলবো শ্রীরাম রাঘবনের পরিচালনায় নতুন ছবি মেরি ক্রিসমাস, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে আমরা দেখছি দুজন চরিত্রকে, বিজয় সেতুপতি এবং ক্যাটরিনা কাইফ। পাশাপাশি আরও অনেক পার্শ্ব চরিত্র আছে যাদের উপস্থিতি খুবই স্বল্প পরিমাণে, কিন্তু সেই স্বল্প পরিমাণের মধ্যেও তারা নজর কাড়ে, যেমন রাধিকা আপ্তে, টিনু আনন্দ এবং সঞ্জয় কাপুর। তো যাই হোক, এই ছবির গল্প অনেকটাই এগিয়েছে শ্রীরাম রাঘবনের নিজস্ব স্টাইলে। তার একটা নিজস্ব জনার রয়েছে, যেখানে আমরা তার অন্ধাধুন সিনেমাটিও দেখি একটা থ্রিলার ছবিকে তিনি যেভাবে প্রেজেন্ট করে, এবং এইখানেও গল্প যখন শুরু হয় তো শুরুটা একটু বোরিং লাগতে পারে, কিন্তু তারপর যখন গল্প এগোতে থাকে এবং ধীরে ধীরে আমরা একটা লাভ স্টোরিকে দেখতে পাই, তো তখন কিন্তু কোথাও গিয়ে সিনেমাটা ইন্টারেস্টিং হয়ে যায় এবং তারপরই আসে টুইস্ট। তো যাই হোক, অবশ্যই এই ভিডিওতে স্পয়লার ফ্রি থাকবে, তাই সেই টুইস্টের গল্পে যাচ্ছি না। কিন্তু মূল যে বিষয়বস্তুটা সেটা বলতে চাই। মূল যে বিষয়বস্তুটা সেটা হলো, এখানে বিজয় সেতুপতি অর্থাৎ অ্যালবার্ট এবং ক্যাটরিনা কাইফ অর্থাৎ মারিয়া। তো অ্যালবার্ট বিদেশ থেকে সদ্য বম্বে ফেরে। হ্যাঁ, তখনকার সময়ের বম্বে, এখন যেটা মুম্বাই। অর্থাৎ এখানে গল্পটা কিন্তু সেই সময়, মানে যখন মুম্বাই বম্বে ছিল তখনকার গল্পটা প্রেজেন্ট করেছেন পরিচালক, এবং অবশ্যই ছবি শুরুর আগে শক্তি সামন্তকে ডেডিকেট করা হয়েছে ছবিটি, এবং সেই পুরনো ছবির ফ্লেভারও আমরা একটা এই ছবির মধ্যে পাই। এবং ছবি জুড়ে শক্তি সামন্তের কিছু ঘরানার আমরা উপস্থিতি লক্ষ্য করি। রাজেশ খান্নাকে ট্রিবিউট দেওয়া হয়েছে ছবির মধ্যে, জিনিসগুলো পুরনো সেই সমস্ত সময়ের বলিউডকে ট্রিবিউট জানানো হয়েছে। তো যাই হোক, গল্পটা শুরু হয় এবং আমরা দেখি যে অ্যালবার্ট দুবাই থেকে বম্বে ফিরেছে, এবং সেইখানে তার এক প্রতিবেশী যার সাথে তার খুবই ভালো রিলেশন, এবং সে জানায় যে তার মা মারা গেছে। তো সে ওই সন্ধ্যাটা কিছু মনের ভিতরে ইমোশন নিয়েই বেরিয়ে পড়ে, এবং সে সন্ধ্যাটা ঘুরে ঘুরে বেড়াতে চায়, ঘুরে দেখতে চায় শহরটা। তো সে বেরিয়ে পড়ে, এবং ঠিক সেই সময় তার সাথে দেখা হয়ে যায় মারিয়া। সে তার বাচ্চাকে নিয়ে বসেছিল, এবং সেইখানে গিয়ে তাদের মধ্যে পরিচয় হয়, এবং তারপরে একসাথে সিনেমা দেখা, এবং তারপর একসাথে মারিয়ার বাড়িতে যাওয়া। সেইখান থেকে দুজনের মধ্যে একটা গাঢ় বন্ধুত্ব তৈরি হয়, এবং তারপরে তারা ঠিক করে সেই সন্ধ্যাটা বেরিয়ে বম্বে শহরটার সেই ক্রিসমাসের উৎসবটাকে তারা দেখবে এবং সেলিব্রেট করবে। সেই হিসেবে তারা দুজনে বাড়ি থেকে বের হয়, এবং যখন নাকি তারা ঘুরে ফিরে বাড়িতে ফিরে আসে, সেই সময় বাড়িতে এসে তারা দেখে বাড়িতে একটি লাশ। হ্যাঁ, গল্পের আসল টুইস্ট শুরু হয় এখান থেকেই। তো যাই হোক, এর থেকে বেশি বলছি না। এর থেকে বেশি দেখতে হলে অবশ্যই যাও, গিয়ে সিনেমা হলে সিনেমাটা দেখো। এখানে বিজয় সেতুপতির কথা নতুন করে কি বলবো, তার যে কোনো ওভার দ্য টপ নয়, একেবারে ন্যাচারাল থেকে যে অ্যাক্টিংটা সে করেছে প্রতিটা মুহূর্তে, কি সাসপেন্সের জায়গায়, কি রোমান্টিক জায়গায়, কি কমেডি, ছোটোখাটো হালকা পাতলা একটা কমেডিও আমরা দেখি সেই মারিয়াকে ফলো করার মুহূর্তগুলো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অথচ ধরা না দেওয়া। তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু বেশ ভালো লাগে, বেশ কমেডিটা আমরা উপভোগ করি। পাশাপাশি যার কথা না বললেই নয়, ক্যাটরিনা কাইফ। আমার মনে হয় ক্যাটরিনা কাইফের অভিনয় এই ছবিতে তার সেরা পারফরম্যান্সটি সে দিয়েছে। সবটাই পরিচালকের গুণ, এবং এখানে আমরা অন্য এক মারিয়া অর্থাৎ ক্যাটরিনা কাইফকে আবিষ্কার করি। আমি এক সময় থিয়েটার দেখতে গিয়ে আমার মানিব্যাগটা হারিয়ে ফেলেছিলাম। এখানেরও এক চরিত্রের মানিব্যাগ হারিয়ে যায়। তো সেই মানিব্যাগকে কেন্দ্র করি অবশ্যই আমি সেটি পেয়েছিলাম, একজন আমাকে দেয়, এবং এখানেও চরিত্রটি অবশ্যই মানিব্যাগটি ফেরত পায়, তাকেও সে মানিব্যাগটি ফেরত দেয়। তো বিষয়টা হচ্ছে, এই মানিব্যাগকে নিয়েও এইখানের কিন্তু গল্পে অবশ্যই একটা টুইস্ট আছে, সেটা আর বেশি কিছু বলছি না। কিন্তু গল্পের প্রেজেন্টেশনটা কিন্তু দেখার মতো। শ্রীরাম রাঘবনের যারা অন্ধাধুন দেখেছে তারা জানেন যে তিনি ছবিটাকে কোন মাত্রায় নিয়ে যায়। এখানেও তার ব্যতিক্রম হয়নি। এইখানেও ছবির ট্রিটমেন্টটাই টোটাল আলাদা। একটা লাভ স্টোরি এর মধ্যে রয়েছে, এবং সেই লাভ স্টোরির মধ্যে যখন একটা সাসপেন্স ঢুকে যায়, যখন সেই থ্রিলটা আসে, তখন কিন্তু মানুষকে চমকে দেওয়ার মতো একটা ব্যাপার হয়ে যায়। তো অবশ্যই সিনেমাটা দেখো, একটা সারপ্রাইজিং মুভি আমি বলবো। তো হলে গিয়ে অবশ্যই সিনেমাটা দেখতে পারো, আশা করি কেউ নিরাশ হবে না।
তো যাই হোক, এটাই ছিল আমার রিয়াকশন। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।